হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমরা এখন 2026 শিক্ষাবর্ষের রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রার 4 নম্বর স্কুল পরিবেশের জেনকিন্স স্কুল কোচবিহার সমাধান করব একসঙ্গে। চলো সমাধান করা যাক। একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, তরল আর গ্যাসের নিজস্ব কোনো, এখানটা শূন্যস্থানে লিখবে আকার নেই। পরের প্রশ্ন, যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। আমাদের মুখে 4 ধরনের দাঁত আছে। বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। ইট হলো একটি জড় পদার্থ। একের বেশি রকমের জিনিস মেশানো হলে তাকে মিশ্রণ বলে। দুইয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও, বিলুপ্ত প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণী হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে। এরপর আছে পদার্থ কাকে বলে? পদার্থ যার ভর আছে কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে। যেমন উদাহরণ দেবে জল। এরপরে রয়েছে কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? এইটা করবে টক জাতীয় ফল খেলে। এরপরে রয়েছে ডোডো পাখি কি? ডোডো পাখি এক ধরনের হাঁসের মতো দেখতে পাখি। এরপর হচ্ছে প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরের কি কি অসুবিধা হতে পারে? পেটের গন্ডগোল, পেটের সমস্যা হয়, আর হচ্ছে খিদে কমে যায়। 2 নম্বর লিখে দেবে, খিদে কমে যায়, এটা 2 নম্বর। এরপর হচ্ছে সমুদ্রের জলে ভেজা কালো প্যান্টে সাদা দাগ হয় কেন? এটা লিখবে সমুদ্রের জলে প্রচুর লবণ থাকে, যা রোদে জল বাষ্পীভূত হয় আর নুন থেকে সাদা দাগ হয়ে যায়। এরপর রয়েছে ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। এরপর রয়েছে কাঁটা আছে এমন দুটি গাছের নাম লেখো। কি লিখবে? ফণিমনসা আর লিখবে ক্যাকটাস। এরপর রয়েছে সুষম আহার কাকে বলে? এখানে রয়েছে সুষম আহার, যে খাবারের মধ্যে শরীরের প্রয়োজনীয় সবকটি উপাদান থাকে তাকে সুষম আহার বলে। যেমন শাকসবজি, দানা শস্য জাতীয় খাবার। এরপরে 3 দাগে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও। সংরক্ষণ কাকে বলে? এখানে রয়েছে সংরক্ষণ যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যাচ্ছে তা এড়িয়ে চলার ব্যবস্থাকে সংরক্ষণ বলে। তারপর রয়েছে কি করলে ফুসফুস ভালো থাকবে? 3 হচ্ছে খ,
3-এর খ, কি কি কারণে ফুসফুস ভালো থাকবে? 1 নম্বর লিখবে নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে। আর কি করতে হবে? মুক্ত বাতাসে খেলাধুলা করতে হবে, তাহলেই আমাদের ফুসফুস ভালো থাকবে, করতে হবে। এরপরে রয়েছে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? এখানে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র বস্তু যাদের খালি চোখে দেখা যায় না, সেগুলিকে স্পষ্টভাবে যে যন্ত্রের সাহায্যে দেখা যায় তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। এরপর রয়েছে পাখিরা বহুক্ষণ আকাশে উড়েও ক্লান্ত হয় না কেন? এইটা লিখে দেবে বাতাস ভরা থলি থাকার জন্য। বাতাস ভরা থলি থাকে তাই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা তাহলে পরিবেশের 4 নম্বর স্কুলটা খুব সহজেই করে নিলাম।